নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য বড় খুশির খবর বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের রেজাল্ট কেন বেরোতে দেরি হচ্ছে, কবে বেরোবে, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা থাকবে। পাশাপাশি তোমাদের যাদের 60% নাম্বার রয়েছে, 70%, 80% যাদের নাম্বার রয়েছে, তোমাদের জন্য বড় সুযোগ। তো দেখো, তোমাদের যখন সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, তোমাদেরও কিন্তু এই পার্সেন্টেন্সে তোমাদের বড় সুযোগ রয়েছে নাম আসার। আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে একদম এক্সপ্লেন করে দেখাবো যে তোমাদের এই নাম্বারে কেন নাম আসবে সেকেন্ড লিস্টে। তো এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বের হয়নি। তোমরা অনেক ক্যান্ডিডেট আমাকে টেলিগ্রামে কমেন্ট করছো এবং ইউটিউবের ভিডিওতে কমেন্ট করছো যে স্যার আমাদের রেজাল্ট বেরোতে কেন দেরি হচ্ছে। তো না বেরোনোর কারণ কি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে একদম প্রুফ করে দেখাবো এবং তার সাথে তোমরা এবারে কত নাম্বারের সিলেকশন পাবে সেকেন্ড লিস্ট যখন বেরোবে সেই বিষয়ে আলোচনা করা থাকবে। তো রেজাল্ট কবে বেরোবে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো, প্রত্যেকে তোমরা এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে দেখাই যে এখানে কেমন কাট আপ গেছে সেকেন্ড মেরিট লিস্টে। তো এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট কিন্তু বের হয়নি, একটু সবুর করো, আমি তোমাদের একটু পরেই বলছি যে কবে নাগাদ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য জারি হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু নর্থ ইস্টার্ন সার্কেলের সেকেন্ড মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে প্রায় বলতে গেলে 80% স্টেটে কিন্তু এই যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়ে গেছে। তো দেখো এখানে কেমন কাট আপ গেছে। ওবিসি ক্যান্ডিডেটদের কাট আপ কিন্তু গেছে, দেখে নাও 57.8। এটা কিন্তু আবার ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম, যেটা সবথেকে ভালো পদ। তো এই বিপিএমে ওবিসিদের কেমন কাট আপ গেছে 57.8। এর সাথে সাথে তোমরা যদি দেখো এসটিদের কেমন কাট আপ গেছে 87 কিন্তু কাট আপ গেছে। এটা কিন্তু নর্থ ইস্টার্ন সার্কেলের তোমাদের আমি দেখাচ্ছি। এর সাথে সাথে তোমরা আরও দেখে নাও যে ইউআর, তোমরা যারা ইউআর রয়েছো ইউআরদের কেমন কাট আপ গেছে 86 গেছে। আরও তোমরা দেখো এসটিদের কেমন গেছে, এসটিদের গেছে 79। এগুলো কিন্তু সব বিপিএম পোস্ট আমি তোমাদের দেখাচ্ছি, বিপিএম পোস্ট। আবার তুমি দেখো এসটিদের ক্ষেত্রে গেছে 85 এবং তোমরা যারা ইউআরদের আবার কাট আপ দেখো, ইউআরদের কাট আপ দেখো 78 গেছে। তো ভালো সুযোগ কিন্তু রয়েছে তোমাদের যাদের 70%, 60% নাম্বার রয়েছে, তোমাদের জন্য কিন্তু বড় সুযোগ রয়েছে। আরও তোমরা দেখে নাও যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা দেখো ওবিসিদের কেমন কাট আপ গেছে দেখো 59। 60%ও কিন্তু না বন্ধুরা, 59-এ কিন্তু গেছে ওবিসি বিপিএম পোস্টে কিন্তু গেছে। এছাড়া তোমরা দেখো যে তোমরা যারা পিডাব্লিউডি, যারা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এদের কিন্তু বড় কাট আপ গেছে। দেখতেই পাচ্ছ পিডাব্লিউডিদের 51% কিন্তু গেছে, 51% কাট আপ তোমরা দেখতেই পাচ্ছ। আবার তুমি দেখো ওবিসিদের গেছে 71। আরও তুমি যদি দেখো এখানে দেখো 59, এটা কিন্তু গেছে যারা শিডিউল কাস্ট এসসি, এটা কিন্তু ডাক সেবক পদে 59 কাট আপ গেছে, 59 কাট আপ গেছে তোমরা দেখতেই পাচ্ছ। ইউআর 79 রয়েছে, এছাড়া কিন্তু আরও রয়েছে তোমরা দেখে নাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 100%। তো তোমরা সবাই জানো 100% এরকম নাম্বার কিন্তু হয় না, এটা পুরোপুরি ফেকভাবে কিন্তু এরা আবেদনটা করেছে। তো এটা কিন্তু পুরোপুরি ফেক, এই নাম্বারটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। জেনারেলি দেখতে গেলে এরকম 100% কাট আপ কিন্তু ন্যাচারালি হয় না, তোমরা সবাই জানো এবং ডিপার্টমেন্টও কিন্তু জানে। তো বন্ধুরা বুঝতে পেরেছো। তো দেখো কাট আপ কিন্তু তোমাদের দারুণ গেছে। তো তোমাদের যখন ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন সেকেন্ড মেরিট লিস্ট যখন জারি হবে, তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যারা এসসি রয়েছো তাদের জন্য ভালো সুযোগ রয়েছে। দেখো এসসিদের কিন্তু তোমাদের কাট আপ সেকেন্ড লিস্টে যেতে পারে, আমি তোমাদেরকে একটা আনুমানিকভাবে বলছি। তো দেখো এখানে কিন্তু এসসি যারা রয়েছে
70% আপ যাদের নাম্বার রয়েছে তাদের জন্য কিন্তু এসসি কোটায় ভালো সুযোগ রয়েছে। পাশাপাশি তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে। দেখো ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো 70 থেকে 75+ এই নাম্বারে কিন্তু ওবিসিদের ভালো সুযোগ রয়েছে। এবং তোমরা যারা এসটি ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে বলবো দেখো তোমাদের কিন্তু 65+ কিংবা 68, 70 এরকম পার্সেন্টে কিন্তু তোমাদের ভালো সুযোগ রয়েছে সেকেন্ড লিস্টে নাম আসার জন্য, বুঝতে পেরেছো। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু সবথেকে ভালো অপরচুনিটি। দেখো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটায় 55+ নাম্বার থাকলেই কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে, হাই রয়েছে। তো এগুলো কিন্তু আমি তোমাদের এই যে লিস্ট বেরিয়েছে এই লিস্ট কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করে আমি তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু দেখতেই পেয়েছো যে কেমন কাট আপ গেছে। তো এবারেও কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট জারি হবে সেখানেও কিন্তু তোমরা এরকম কাট আপ যেগুলো তোমাদেরকে আমি বললাম এই সমস্ত কাট আপে কিন্তু তোমাদের হাই চান্স রয়েছে নাম আসার, বুঝতে পেরেছো। যদি সেকেন্ড লিস্টে নাও আসে সেক্ষেত্রে কিন্তু থার্ড, ফোর্থ এরকম করে কিন্তু ফিফথ মতো মেরিট লিস্ট কনফার্ম তোমাদের বেরিয়ে যাবে, এটা তোমরা কনফার্ম হয়ে যাও। 6 মেরিট লিস্টও কিন্তু বেরোতে পারে। তো তোমাদের কিন্তু এই নাম্বারে ভালো সুযোগ রয়েছে। তো কে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানাও তোমাদের পোস্ট অফিসের নাম কি রয়েছে এবং তুমি কোন পোস্টে আবেদন করেছো, এবিপিএম না বিপিএম না তুমি ডাক সেবক অর্থাৎ জিডিএসে আবেদন করেছো, প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানাও। তো দেখো তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো বারবার যে স্যার আমাদের রেজাল্ট কেন বেরোতে দেরি হচ্ছে বা রেজাল্ট আমরা কবে হাতে পাবো। তোমরা প্রত্যেকেই কিন্তু এই কমেন্টগুলো আমাকে বারবার টেলিগ্রাম চ্যানেলে এবং কমেন্ট করছো আমাকে। তো দেখো সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু ইন্ডিয়ার প্রায় 80% স্টেটে, প্রায় বলতে গেলে 80% স্টেটে কিন্তু জারি হয়ে গেছে সেকেন্ড মেরিট লিস্ট। তবে এই সমস্ত যে স্টেটগুলো দেখছো যেমন আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু এবং ফাইনালি ওয়েস্ট বেঙ্গল, এই পাঁচটা স্টেটে কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্ট যেটা জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত জারি হয়নি। তো এর পেছনে কি কারণ রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমরা অফিসিয়ালি কিন্তু এই যে স্টেটমেন্ট এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোস্ট অফিস ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু এই যে তোমাদের স্টেটমেন্ট এটা কিন্তু জারি করেছে। পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, অর্থাৎ ইলেকশনের কারণে কিন্তু তোমাদের এই যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোতে দেরি হচ্ছে, এটাই কিন্তু মেন যে রিজন সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো পশ্চিমবঙ্গে এই মাসের অর্থাৎ এই এপ্রিল মাসের কিন্তু তোমাদের যে এখানে 23 তারিখ এবং 29 তারিখ এই দুটো ডেটে কিন্তু ভোট হবে, এই দুটো ডেটে কিন্তু এপ্রিল মাসেই কিন্তু ভোটটা হবে ওয়েস্ট বেঙ্গলে। এবং এর যে ভোটের যে রেজাল্ট সেটা কবে বেরোবে দেখো 4 মে কিন্তু ভোটের রেজাল্ট সেটা কিন্তু জারি হবে ওয়েস্ট বেঙ্গলে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের কবে বেরোবে। দেখো পরিষ্কারভাবে যদি আমি তোমাদের বলতে যাই এ মাসের লাস্ট উইকের মধ্যেও কিন্তু চান্স খুবই কম রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট জারি হবার, আবার বেরিয়ে যেতেও পারে। দেখো এটা কিন্তু আমাদের হাতে থাকে না, সম্পূর্ণ ডিপার্টমেন্টের উপরে নির্ভর করে যে জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কখন বেরোবে। তো দেখো এই মাসের লাস্ট উইকের দিকে বেরোনোর চান্স আমি বলবো কম রয়েছে, তবে বেরোবে না এটাও কিন্তু না, বেরোতেও কিন্তু পারে। আবার দেখো যদি না বেরোয় তবে আমি তোমাদের বলবো 4 মে কিন্তু ভোটের রেজাল্ট ঘোষণা হবে। তো আমি সেক্ষেত্রে বলবো তোমরা 5 দিন আরও ছেড়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মে মাসের 9 তারিখ বা 10 তারিখের দিকে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জারি হওয়ার সম্ভাবনা হাই রয়েছে, বুঝতে পেরেছো। আবার এই মাসের শেষের দিকে অর্থাৎ এপ্রিলের লাস্ট উইকের দিকেও কিন্তু তোমাদের চান্স রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট জারি হবার, সম্পূর্ণটা কিন্তু ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে যে তোমাদের জিডিএস সেকেন্ড লিস্ট কবে তোমাদের বেরোবে। আর একটা কথা তোমাদের যেগুলো আমি বললাম যে দেখো এই যে তোমাদেরকে আমি বললাম যে কাট আপ কেমন গেছে, তোমাদের যাদের 60%, 70%, 80% নাম্বার রয়েছে তোমাদের জন্যও কিন্তু ভালো সুযোগ রয়েছে। যখন সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে সেখানেও কিন্তু কম নাম্বারের কাট আপ তোমরা এবার দেখতে পারবে,
বুঝতে পেরেছো? তো বন্ধুরা প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানাও যে তুমি কোন লোকেশন থেকে ভিডিওটি দেখছো এবং তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাও এবং ভিডিওটি দেখে উপকারে আসলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।